রিশাদ হোসেন, লিটন কুমার দাস এবং নাহিদ রানার কারণে এবারের পাকিস্তান সুপার লিগের ব্যাপারে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আগ্রহ অনেক বেশি। কিন্তু প্রথম দিনই আসলে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা ধাক্কা খেলো, আহত হয়েছে, কারণ লাহোর কালান্দার্স তারা তাদের প্লেইং 11-এ রিশাদ হোসেনকে রাখেন এবং প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স রীতিমতো উড়ে গেছে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে। কাদেরকে আসলে খেলালো এই দলটা, মানে রিশাদকে বাদ দিল ভালো কথা, কিন্তু বাদ দিয়ে কাদেরকে খেলিয়েছে এবং সেই বিদেশিরা আসলে কি পারফর্ম করেছে সেটা যদি আপনাদেরকে একটুখানি জানাই। অনেকে খেলা দেখেছেন, অনেকে দেখেননি। স্যাম বিলিংসই খেলিয়েছে। কয় রান করেছে? 3 বলে 0 রান করে শাদাব খানের বলে স্যাম বিলিংস আউট হয়েছে। এরপর সিকান্দার রাজা 21 বলে 23 রান তিনি করেছেন। ডেভিড উইজা প্রথম বলেই গন, প্রথম বলে আউট 0 রানে। হোল্ডারের বলে তিনি আউট হয়ে গেছেন, কোনো রানই করতে পারেননি। ড্যারেল মিচেল তিনি 14 বলে 13 রান করেছেন, 2 4 মেরেছেন। সর্বসাকুল্যে প্রথমে ব্যাট করে লাহোর কালান্দার্স তারা রান করতে পেরেছে 139 এবং 139 রান করতে পেরেছে মূলত আব্দুল্লাহ শফিকের কারণে। আব্দুল্লাহ শফিক 38 বলে 66 রানের ইনিংস খেলেছেন, 6টা চার 3টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। সেকেন্ড হাইয়েস্ট রান হচ্ছে সিকান্দার রাজা। বাকি ব্যাটাররা আসলে ব্যর্থ হয়েছে, যে কারণে 139-এ তারা গুটিয়ে যায়। জেসন হোল্ডার 4 উইকেট নিয়েছেন, দুর্দান্ত বল করেছেন। শাদাব খান নিয়েছেন 3 উইকেট। এবার যদি বোলিং এর পারফরমেন্সের কথা বলি, তাহলে ডেভিড উইজা বল করেছেন 1 ওভার, রান দিয়েছেন 17। ব্যাটিং এ 0, প্রথম বলে আউট এবং 1 ওভার মাত্র বল করেছেন, 17 রান দিয়েছেন ডেভিড উইজা। ডেভিড উইজাকে কেন, কি কারণে প্লেইং 11-এ লাহোর কালান্দার্স রেখেছে আমার কাছে বোধগম্য হয়নি। এরপরে সিকান্দার রাজা 2 ওভার বল করেছেন, 15 রান দিয়েছেন, কোনো উইকেট তিনি নিতে পারেননি। সো বোলিং এ হচ্ছে বিদেশিদের পারফরমেন্স এইরকম। তো সেইখানে একজন লেগ স্পিনার থাকলে সেটা ডেফিনেটলি আমার মনে হয় কাজে লাগতো। যেমন ভাবে 3টা উইকেট শাদাব খান নিয়েছেন। শাদাব খান 3 ওভার 2 বল করেছেন, 25 রান দিয়েছেন, 3টা উইকেট নিয়েছেন। তো সেই জায়গাটাতে একমাত্র একটা উইকেট আসিফ আফ্রিদি পেয়েছেন, হারিস রোভ একটা উইকেট পেয়েছেন। শাহিন শাহ আফ্রিদি 4 ওভার বল করে 38 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। এবং ইসলামাবাদ ইউনাইটেড হয়ে কলিন মুন্ডু 59 রানের ইনিংস খেলেছেন। সালমান আগা অপরাজিত ছিলেন 41 রান করে। সো আমার মনে হয় যে প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স যে উড়ে গেল, তাদের প্লেইং 11 ঠিক ছিল না। রিশাদ হোসেনকে খেলাতেই পারতো, যাদেরকে খেলিয়েছে ডেভিড উইজা কেন, কি কারণে পারফর্ম করতে পারেনি। এরপর সিকান্দার রাজাও খুব একটা ভালো ফর্মে ডেফিনেটলি তিনি নেই। ড্যারেল মিচেল ব্যাটিং এ ব্যর্থ, স্যাম বিলিংস রান করতে পারেননি। সো আশা করবো যে নেক্সট ম্যাচে লাহোর কালান্দার্স ডেফিনেটলি তাদের একাদশে রিশাদ হোসেনকে রাখবে। আপনার কি মনে হয় জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে। করাচি কিংস এর ম্যাচ রয়েছে আজকে, দেখা যাক লিটন কুমার দাসকে তারা একাদশে রাখে কিনা। সাথে থাকার জন্য ধন্যবাদ।